হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আপনারা চিকেন লবাবদার নিশ্চয়ই অনেক বাড়ি খেয়েছেন, বাট আমার মনে হয় এগ লবাবদারের এই লোভনীয় রেসিপি আপনার মন ছুঁয়ে যাবে। তা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে দেখার। বন্ধুরা, এখানে আমি 10 থেকে 15টা কাজু নিয়েছি। এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য, ও তার সাথে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো ও কাজুকে একসাথে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, এবারে আমি প্যানে 7 থেকে 8 টেবিল স্পুন পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি। তেলটাকে একটু গরম হয়ে যেতে দেব। দিয়ে তেজপাতা, ছোট এলাচ ও অল্প পরিমাণ মতন জিরে এগুলোকে প্যানের মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ফোড়নের থেকে একটা সুন্দর সুবাস আসছে। বন্ধুরা, এবারে আমি প্যানের মধ্যে একটা বড় সাইজের ফাইনলি কাটা পেঁয়াজ অ্যাড করছি। দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। এবারে আমি 1 টিস্পুন পরিমাণ মতন আদা ও রসুন পেস্ট দিচ্ছি। এটা অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি সামান্য পরিমাণ মতন গরম পানি অ্যাড করছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পুরো মিশ্রণটা কিছু সময়ের জন্য। এবারে আমি প্যানের মধ্যে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, অল্প পরিমাণ মতন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে 5 মিনিট মতন। দেখুন বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবারে টমেটো ও কাজুর পেস্টটা দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলা ধোয়া পানি অ্যাড করলাম। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিট মতন। এতে টমেটোর কাঁচা ভাবটাও চলে যাবে। A few moments later. ঢাকনা খুলে নিলাম, আর টমেটো ও বাকি সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে বন্ধুরা, আমি এখানে মাঝে মাঝেই ঢাকনা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, না হলে তলায় লেগে যাবে। এবারে প্যানের মধ্যে সামান্য পরিমাণ মতন গরম পানি অ্যাড করছি, যাতে একটা সুন্দর গ্রেভি তৈরি হয়। এখানে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করবেন ও তার সাথে কুচিয়ে নেওয়া ধনে পাতা অ্যাড করলাম। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি। দিয়ে ফ্রেশ ক্রিম অ্যাড করব, যাতে একটা শাইনি ও রিচ টেক্সচার আসে গ্রেভির মধ্যে, আর স্বাদটাও অতুলনীয় হয়ে উঠবে। এটা অবশ্যই অ্যাড করবেন, যদি না হয় তাহলে স্কিপও করতে পারেন। বন্ধুরা, ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে আমি 1 টিস্পুন পরিমাণ মতন চিনি অ্যাড করছি ও তার সাথে 1 টিস্পুন পরিমাণ মতন গরম মশলা অ্যাড করব এবং 1 চামচ মতন কসুরি মেথি ভালো করে একটু ম্যাশ করে নিয়ে অ্যাড করছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে বন্ধুরা, এই পর্যায়ে তেজপাতাগুলো তুলে বাদ দিয়ে দিতে হবে। আমি বাদ দিইনি, আপনারা বাদ দিয়ে দিতে পারেন। বন্ধুরা, একটা বাটির মধ্যে এবারে ডিমগুলোকে ফেটিয়ে নেব। ডাইরেক্ট প্যানের মধ্যেও ফেটিয়ে নেওয়াই যায়, কিন্তু বহুবার ডিম খারাপ বেরোয়, তাই বেটার যদি এমনি বাটিতে ফেটিয়ে নিয়ে কড়াইতে অ্যাড করা যায়। এবারে আলতোভাবে কড়াইতে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে। দিয়ে মশলা অ্যাড করছি। এটা সেই মশলা যেটা আমি ডিমের চপ করার সময় ব্যবহার করেছিলাম। আমি লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন কি মশলা এটা। এবারে ঢাকনা চাপা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। বন্ধুরা, ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভির রংটাও খুব অসাধারণ লাগছে, তাই না? এবারে চেরা কাঁচা লঙ্কা ও কুচিয়ে নেওয়া ধনে পাতা অ্যাড করছি। এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিট মতন। A few inches later. বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এগ লাবাবদার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের একদম মন ছুঁয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাদের পাশে থাকুন, আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করি এইটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে নিশ্চয়ই পাবো। আর যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।